লেট ভালো ডান্স করতেছিলিস তো। হুম, এটা ভারতনাট্যম না কি বলে ডান্স এটাকে? রাখিনাট্যম। সো গাইস, এখন আমরা কেক আনতে যাচ্ছি, আমি আর বিশ্বরূপ আছে জামাই। গাইস, হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। এখন আমরা আছি পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে। এটা হচ্ছে আমাদের কালী মন্দির। আমরা একটা পছন্দ করো না যে কোনো ফোন করতে হবে না। আমরা এখন একটা রেস্টুরেন্টে আছি, আর এই যে শিউলি এবার হাই করে দেবো তো তমলুক থেকে গেলো। আর এবার আমরা আসলে রাখি দিয়ে আমাদের নিরামিষ, তো তার জন্য আমরা বাসন্তী পোলাও নিতে এসেছি। সো এই যে রেস্টুরেন্টে দেখছি, এখানে এখন বসে আছি। কেক আর এখানে আমাদের রসগোল্লা রাখা আছে। এখানে যা দেরি করলো, Yes, 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 yes. চলো চলো। সো খেতে বসে গেছি আমরা। এই হচ্ছে আমাদের আজকের আইটেম। এখানে লুচি আছে, সবাই আমরা এখন খেতে বসে গেছি। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজকে আমি এসেছি আমার বোনের শ্বশুরবাড়ি। তো কিছুদিন আগে যে বিয়েটা ছিল, আগের ব্লগে যারা যারা দেখেছো নিশ্চয়ই দেখেছো, তোমরা জানো। তো আজকে আমার বোনের বার্থডে, তো তার জন্য ডেকেছে, তাই আমরা এখন ওর শ্বশুরবাড়িতে আছি। মৌসুমি আমার এদিকে আয়। এই যে মৌসুমির আজকে বার্থডে, ইজ বার্থডে গার্ল। তো সবাই একে শুভেচ্ছা জানাও, যারা যারা কমেন্টে লিখে দাও হ্যাপি বার্থডে বলে। মৌসুমি একবার হ্যালো করে দেয়। Hello. হ্যাঁ, তো আমি আর আরেকজন এসেছে আমাদের, আমি আর এই রাখি দিয়ে মাত্র এলাম এখন। এবার বাকি আর কে কে আসবে? শিউলি আসবে, শিউলি আসবে, আর হ্যাঁ রাজশ্রী ওর ইয়ে আসছে, ওই ফুল এসেছে, মানে ফুলিন। এবার অনেকে হয়তো জানে না এই ব্যাপারে, তো যারা জানে তো ওর মানে ফুলিন এসেছে। তো এখন আমাদের এখন কেকও আনা হয়নি, এবার জাস্ট কেক আনতে যাবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, খুবই মজা হবে। লেট ভালো ডান্স করতেছিলিস তো। হুম, এটা ভারতনাট্যম না কি বলে ডান্স এটাকে? রাখিনাট্যম। সেই ঠিক আছে, না খেয়ে নে খেয়ে নে। সো আমাদের এখন এসে আমাদের বোন সেবায় লেগে গেছে। আমাদের দুটো মিষ্টি আর এই যে স্লাইস না মাছা কি বলে, আই ডোন্ট নো, বাট ঠিক আছে, যা যা আছে এগুলো খেয়ে So নিই। tasty. হ্যাঁ, খেয়ে দেখি টেস্টটা কীরকম আছে। এটা স্লাইস বড় কথা, খেয়ে বলে কি হলো, মিষ্টি খেতে পাচ্ছি না। হ্যাঁ লে, আমার থাকলে ক্যামেরা মাঝে মধ্যে তোর ফেসের ওখানে চলে যাবে, রেডি রইতে হবে। হুম, সেটা হেভি লাগছে। কোনটা ভালো লাগলো তো? তাহলে ওটা খাই। এটার নাম কি? আমার সেটা কদম। এটা আবার কি নাম? আরে বাবা, এটা খা কেমন হয়েছে বল? tasty, but I don't like sweets. দুটার মধ্যে কোনটা ভালো লাগছে? ঠিকঠাক। ঠিকঠাক আছে। এই যে মৌসুমি, তাহলে কি রান্না হচ্ছে? এখানে কি হচ্ছে? পায়েস। এখন আপাতত পায়েস হচ্ছে আমাদের, আর এখানে লুচি হয়ে আছে, এতে চলছে এখন, আরো আছে দেখতে পাচ্ছি। এখানে ইয়ে হচ্ছে, কি বলে এটাকে? পায়েস। না, লেচি। লেচি হচ্ছে এখন। লেচি বানানো। আমি যেহেতু অত রান্না করি না গাইস, আমি জানি না একদমই রান্না করতে, তাই একটু স্পেলিং মিস্টেক আছে আমার। ঠিক আছে ঠিক আছে, রান্না কর, আমরা আসছি, মানে কেক নিয়ে আসছি, তোরা এখন রান্না কর। সো গাইস, এখন আমরা কেক আনতে যাচ্ছি, আমি আর বিশ্বরূপ আছে জামাই। দেখে আর বেশি জামাইকে ডিস্টার্ব করছি না, বাইক চালাচ্ছে। কিন্তু আমরা এখন বেরিয়ে গেছি। কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল, বাট এখন বৃষ্টি থেমে গেছে। এখন খুবই ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। দেখা যাক এবার কত টাইম লাগে ফিরতে। এটা হচ্ছে আমাদের সদর হসপিটাল। এখানে দেখো আগে অনেকগুলো চারপাশে দোকান ছিল, বাট এখন নতুন বিজেপি সরকার এসে সব দোকান মানে হাঁটানোর ইয়ে দিয়ে দিয়েছে, তার জন্য এই জায়গাটা অনেকটা ফাঁকা দেখাচ্ছে, ক্লিয়ার হয়েছে। হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, আবার থেমেছিল, তারপর আবার শুরু হয়ে গেল। বর্ষাকালে এই একটাই সমস্যা, সবসময় বৃষ্টি। আর এখন আমরা ট্যাক্সি স্ট্যান্ড ঢুকছি।
এখন আমরা আছি পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে। এটা হচ্ছে আমাদের কালী মন্দির। তোমরা একটা পছন্দ করো না যেখানে ফোন করতে হবে না, তুমি তোমার একটা পছন্দ একটা দেখো কোনটা নিলে ঠিক হবে। এটা নিচেরটাই ভালো লাগে। এই নিচেরটাই তো, তাহলে তাহলে ওইটাই করে দিই। দিয়ে দাও, নিচেরটা দিয়ে দাও। কি বলেছে? আর কিছু নেই। তো গাইজ আমরা এখন আছি পুরুলিয়া স্টেশনে। আমার বোন ওই যে শিবলি বলছিলাম ও তমলুক দিয়ে আসছে, তো ট্রেন এবার জাস্ট অ্যানাউন্স করে দিয়েছে ও ট্রেন পুরুলিয়া ঢুকছে, তো তাকে নিতে আমরা এসে গেছি। তো আমি আর এখানে জামাই আছি, জামাই একবার হ্যালো করে দাও। তুমি কিছু বলতে যাও না? আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন অপেক্ষা করে আছি। এবার ও এলেই ওকে নিয়ে যাব, মানে একবারেই কেকটা যেহেতু নেওয়া হয়ে গেছে, যে কেক নেওয়া হয়ে গেছে, এবার ওরও আসার টাইম হয়ে গেছে। তো ও এলেই আমরা এবার এখান থেকে এবার বেরিয়ে পড়বো। অলরেডি লেট হয়ে গেছে, ট্রেন ছিল 9টায় ঢোকার কথা, বাট এখন 9:16 বাজছে, 16 মিনিট লেট হয়ে গেছে ট্রেন। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো। এরপর বাড়ি গিয়ে এবার কেক কাটিং করতে আই থিঙ্ক 12টা না 10টা বেজে যাবে, তো একটু দেরি হচ্ছে, কিছু করার নেই। দেখালে একটু ভালো হয়েছে। এই তো মুদিকে দেখো। আমরা এখন একটা রেস্টুরেন্টে আছি, আর এই যে শিউলি এবার হাই করে দেবো, তো তমলুক থেকে গেলো। আর এবার আমরা আসলে রাখি দিয়ে আমাদের নিরামিষ, তো তার জন্য আমরা বাসন্তী পোলাও নিতে এসেছি। সো এই যে রেস্টুরেন্টে দেখছি, এখানে এখন বসে আছি। কেক আর এখানে আমাদের রসগোল্লা রাখা আছে। মেনু কার্ডটা এবার দেখি, এখানে তোমাদের দেখিয়ে দিয়েছে। এটা হচ্ছে কাস্তুরি রেস্টুরেন্ট ক্যাটারার্স। ভালো এখানে, এটা ভালো, অনেক পরিবেশটা ভালো। তো যদি কেউ আসতে চাও তো আসতে পারো, এখানে লোকেশনটা দেওয়া আছে। ওকে, এখানে সব রকমই আছে, ভেজ ভ্যারাইটিস, ভেজ ভাজা ভুটিয়া সবই আছে। আমার এখন বিল দিতে রেডি, বিল এসে গেছে। এখানে কাঁচের থালা নিলে এটা দেখ, এই দেখো এখানে সব কাঁসার থালাতে সব কিছু বাসনপত্র সব কাঁসার রেখেছে। ওই জিনিসটা ইউনিক আছে এখানে। এখানে গার্ডেনিং করা আছে। না না, এটা কোল্ড ড্রিঙ্কস রাখা আছে। আর এখানটাতে ইয়ে থাকে, এখান থেকে নিয়ে নিয়ে বুফে সিস্টেমে করা আছে। এখানে যা দেরি করলো, প্রথমে যেভাবে অর্ডারটা নিয়েছিল মনে হচ্ছিল যেমন 2 মিনিটে এনে দেবে। কতক্ষণ ধরে যে ভাব করলো এইসব করাকরি থেকে যদি তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিত তাহলে মনে হয় তাড়াতাড়ি হয়ে যেত। ঠিক আছে, কোয়ালিটি যদি খাবার যদি ভালো থাকে তাহলে ভাববো যে টাইম দেওয়াটা হচ্ছে ওয়ার্দি হচ্ছে। এবার কেমন লাগছে চলি? অনেকদিন পর বাড়ি এসে কেমন লাগছে তোর? এই আসলে এদের যা ঠিক যেভাবে মানে থাকতে দেয়, তো এরা একটু মানে কি বলবো, মানে দম বন্ধ হয়ে যাওয়ার মতন এদের হয়ে যায়। তাই এ অনেক খুশি, মানে এই 2 দিনের জন্য হলেও বাড়িতে এসে আসা হতো না। আসলে সোমবার মানে এদের ছুটি থাকবে কলেজ, ওই জন্য আজকে শনিবার। তো শনিবার, হ্যাঁ কালকে যেহেতু রবিবার, কালকে থাকতে পারবে, সোমবারে আরামসে যাওয়া যাবে। ওই জন্য আমাদের হঠাৎ প্ল্যানটা হয়েছে রেস্টুরেন্ট। চলো। সো ফাইনালি এবার আমরা রুমে পৌঁছে গেছি। এবার অনেক কাজ বাকি আছে, এখনো কাজ শেষ হয়নি, আমাদের ডেকোরেট করতে হবে। কোন রুম এটাতে করবে? কোনখানে এটা করবে? এবার বেলুন ফেলুন দিয়ে সব কিছু সাজানো হয়েছে, সাজাবো। ঠিক আছে, তারপরে কেক কাটিংটা শুরু করবো। এখানে আছে হ্যাপি বার্থডে, এইটা একটাই, এভাবে একটা স্পেশাল বেলুন আছে। না লিক নাই, ওই ফুলানো ভালোই ফুলাছিস। এগুলো তাড়াতাড়ি ফুলাও। ফুলাতে পারছি না, ফুলাও, তোমার একটু ফুলাও। উত্তম, এবার হাই করে দাও।
ব্লগ হচ্ছে। আই এম তো অবাক, তুমি অবাক হয়ে যাচ্ছে। ভাই বিশ্বাস করে এটা লিক আছে। ঠিক আছে, অন্য লেন, লিখে আছে তো অন্য অন্য বলুন খোলা, এটা খোলা। এটাই খোলা বলতে তুই ভালো ড্রেসিং এর ম্যাচিং ম্যাচিং ইয়ে করেছিস, বেশি পুলাস না পাঠিয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি বেলুনগুলো ফুলে রেডি করি। কোনটা লিখছিল বলছি? দেখো দেখো হ্যাঁ এডিট করে দেবো। হ্যাঁ, আর এখানে ভিডিওটা তো বানাই হয়নি এই জায়গাটা। এই এখানে লাইটটা জ্বালাও তো, এদিকে আছে নাকি লাইটটা? হ্যাঁ লাইট জ্বলে গেছে। হ্যাঁ যাচ্ছি, দাঁড়া একটু হাওয়া খাচ্ছি এখানে। তো যদি কারো মনে আছে তো আগের দিন এখানে ভিডিও বানিয়েছিলাম আগের ব্লগটাতে। হ্যাঁ খুব সুন্দর হাওয়া আসছে এখানে, অন্ধকার দেখা যাচ্ছে না, গাছগুলো হেভি নড়ছে এখানে। এই যে ধানটাটা দেখে বোঝা যাচ্ছে, দেখো কীরকম হাওয়া আসছে এখানে। না চিরা শুরু কর, কোন রুমটা করবে? ব্লার হয়ে গেছে না, কোন রুমটাতে করবে? এটা কে দিল? সব একই কালার লাগছে, আলাদা আলাদা কালার দিতে পারতে। যাই হোক ঠিক আছে, না আরও আছে। কোনখান কেকটা কাটবে? এইখানটাতে ঠিক আছে, সেটা নেবো। ডবল টেপটাতে আমাদের শিউলি এক্সপার্ট সবেতে, সব কাজে এক্সপার্ট। এর এইভাবে তিনটা করে দিয়েছে। হ্যাঁ খা যা, মিষ্টি ফিষ্টি খা, ভুক লাগছে তো। শিউলি এক্সপার্ট। হ্যাঁ শিউলি খায়ালে ও যা যা, আমি করে দিছি, যা তুই খা। ব্ল্যাক টেপ লাগা खड़ा हुआ आज भी শুভ জন্মদিন। Yes. সো গাইস এটা হচ্ছে আমাদের ডেকোরেশন, কম সময়ের মধ্যে হালকাভাবে যেরকম হয়েছে। আর এই কেকটা একটু দেখো কেমন আছে কেকটা, বলো কমেন্টে। এখানে যেহেতু ইয়ে নিয়েছে, মাই ওয়াইফ লিখেছে, মানে জামাই দিতে গেছিলো ওই জন্য। আর বাকি সব কিছু ঠিক আছে, সবাই রেডি। নে মৌসুমি তাহলে রেডি হয়ে যা, এদিকে যা, এখানে দাঁড়া। এমনিতে হ্যাঁ ফটো ছবি একটা তুলে দেয়, ছবি তুলে দে। ফটো একদম দারুণ উঠেছে। ঠিক আছে এবার এটা জ্বালালে হলো। দাঁড়াও রেডি। হ্যাঁ আমরা ছবি করে তুলবো, কেক খাওয়া খাইতে পরে। না সেটাই তো ভালো। দাঁড়া এটা কেন নিবি না? তো ওইটা তুমি ওইটা লাও, দেখে করবে। আমি ওইটা জ্বালাবার সময় লাইটটা বন্ধ করে তারপর চালু করে দেবো। ভিডিওটা করলেই হবে, তারপর তুই জ্বালাবি, বুঝলি? ভিডিওটা করলে হবে। আর তুমি ওটা তাড়াতাড়ি ইয়া করবে। দাঁড়া বলি, জ্বালাবার পরে ছবিটা তুলবো, তারপর তুমি যখন এই লাইটটা জ্বালাবে সেই সময় হ্যাপি বার্থডে বলবো, আর এই স্প্রেটাও দেবো। লাইটটা জ্বালাও ওইটা জ্বালাও। লাইট নেই, হ্যাঁ ওইটা জ্বালাও। ওটা জ্বললেই তুই এটা চালু করবি, ঠিক আছে? চলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মৌসুমি, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ দেখো জামাই খাওয়ান দে, কেকটা কেটে খাওয়ান দে। এখানে কনফারেন্সে আমাদের কলে আছে পিসিমণি, পিসেমশাই, যেমন ওটা কাটে খাওয়ান দে।
প্লাস্টিক খাই দিস না হুম ঠিক আছে তুমি খাওয়ান দাও একটু তোমার ফোনটা তো দারুণ আছে ছবিটা তুলে দিন। তুই তো ফোন ঠিক ছবি আছে, তুল ভিডিও আমরা ঘর লোকে কি করব এটা মেমোরি থেকে যাবে না হুম খাবি খাই শেষ করে দে আমি খাবো না ঠিক আছে শিউলি আমার টিচিং দেয় ওর টিচিং করতে কোনো কাজ কোন অনুষ্ঠানে সেই এদিকে ভালো না রবীন্দ্র নৃত্য করে না সেই এবার তুমি খাওয়ান না গালতে লাগা ওকে এখনো ছেড়ে দিন বাদটা গালকে লাগাতে হবে কেন বলার মুখটা লাগান দে বলার মুখটা লাগান দে বলার মুখটা লাগান দে দুটা গেলে দিন না এটা হয়েছে এটা এবারই হচ্ছে মনে হচ্ছে বার্থডে বয় বটে হ্যাঁ সো গাইস হেভি টায়ার্ড হয়ে গেছি ছবি ফবি তুলে এখন কেক কাটাকাটি হলো ছবি তোলা সব কিছু হলো এখানে কৃষ্ণকে মিস করছি আমার ভাই ও ছিল আজকে চলে গেছে জামশেদপুর ও আর সুমি ওরা দুজন থাকলে আর একটু ভালো হতো কারণ যে কোনো বার্থডেতে আমরা সবাই ছিলাম মানে সবাই থাকি একসাথে বাট এবারে সুমি আর কৃষ্ণ এরা দুজন মিসিং আছে তো তাদেরকে খুবই মিস করছি আমরা বাকি আমরা সবাই আছি এখন এদিকে শিউলি পুরো নিউ লুক দিয়ে দিয়েছে এখন ও তমলুকে থাকে তো মানে কলকাতা সাইডের একটু সেরকম লাগছে হ্যাঁ আর আখির দিয়ে এখন পিসিমণির সাথে গল্প করছে আমাদের ভিডিও কলে পিসিমণি তো আসতে পারেনি তার জন্য ভিডিও কলে কথা বলছে পিসিকে দেখা ফোনটা একবার এই দেখো পিসি আমাদের লাইনে আছে পিসি একবার হ্যালো করে দাও তো হ্যালো করো হাই ভিডিও বানাচ্ছি ব্লগ বানাচ্ছিলি ব্লগ তো জামাই এবার এই গিফটটা দিচ্ছে গিফটে কি কি দিয়েছে কি আছে ঘড়ি নাকি ওটা ওই দেখি ঘড়িটা আনবক্সিং করা যাক সোনাটাই টাটা ব্র্যান্ড নে খুল বার্থডে গাল তুই খুল গিফটটা বাহ বার কর এটা ইয়াদা ছবিগুলো এরকম করে তুলবে দেখি এরকম অ্যাঙ্গেল করে তুলি বলো ভালো কোনটা এরকম করে তুলি ঠিক আছে ওকে দাও পড়াইন দাও তুমি তাহলে পরে দেখি হাতে কেমন লাগে ভালো আছে দেখি ঠিকই আছে ঘড়িটা ভালো মানা আছে তোকে স্মার্ট লাগছে গাইজ এবার খাওয়া দাওয়া শুরু করা যাক আমাদের দিদি আগে বসে গেছে তোর ইয়েটা কি পেলে পেট পূজা ফির কাম দু যায় নাকি আমাদেরকে ছাড়ি দিয়ে একাই বসে গেলি ঠিক আছে তুই বল পোলাও বাসন্তী পোলাও বাসন্তী পোলাও কারণ এ হচ্ছে পুরো নিরামিষ ঠিক আছে সুজিটা না সুজি তো খাবি বাবু এটা ও সরি পায়েস নিয়ে পায়েসটা খা পায়েস মিষ্টি এগুলো খা ও নিরামিষ তার জন্য ও আগে খেয়ে নিচ্ছে তারপরে আমাদের জন্য এখানে চিকেন আছে ও একাই নিরামিষ তাই ওকে খেয়ে নিচ্ছে খা খা আর কিছু লাগবে তুই আমাকে না দেখাতে তো হবে আচ্ছা ঠিক আছে খেয়ে নে সবাই পায় না হ্যাঁ সেটাই ভাগ্য দেখা যায় দেশি মাংস আমাদের ব্লগ চিকেনটাকে সার্ভ করনো আমি তো ওটার অপেক্ষায় আছি প্রথমে আগে এটা খেয়ে নিই চিকেনটা পরে খাবো ঠিক সো খেতে বসে গেছি আমরা এই হচ্ছে আমাদের আজকের আইটেম এখানে লুচি আছে আর তার সাথে পায়েস আছে যেটা বার্থডে হলে এটা কমন পায়েস করাটা তারপরে মিষ্টি আছে আর এখানে বাসন্তী পোলাও আর এটাতে চিকেন আছে সো এগুলো হচ্ছে আমাদের আইটেম আর আমি আর এখন শিউলি বসে গেছি খাতে মৌসুমি ওদিকে বসে যাচ্ছে আর আমাদের রাখি দিতেও শেষ হতে এসেছে কারণ সব থেকে আগে ওই বসেছে খাতে তো চলো এবার খাওয়া স্টার্ট করি আমাদের টাইম অলরেডি হয়ে গেছে কটা বাজছে এখন বলতো 11:30 বেজে গেছে না হ্যাঁ আমাদের ছবি তোলাতুলি করতে 11:30 বেজে গেছে আসলে দেরি করে এসেছি কেকটাই নিয়ে এসেছি 10টার পরে তো ঠিক আছে চলো আর বেশি কথা না বলে খেতে শুরু করি কি কারা পারো ব্লগার মানে ওইদিকে চলো পিগালা লুচি দাও বলো আমার কি कहना क्या चाहते हो আর খাতা লাগছে তাই তোর মতো শরীরটা কি লাগবে কোন আমার না কম খাই হতো বলো তো হ্যাঁ ফাস্ট ফুড খাই দিই আমি কই ফাস্ট ফুড গালো হয় নাই মোমো
যা শরীর লাগা কি করে মোটালি বলো মোমো বিরিয়ানি মোমো বিরিয়ানি তাহলে হবে আমার বাড়ি না আমি মোটা বা আসলে না আমি একটু বডি বানাবো ওখানে বসে যা এক কড়াই দিন জামাইকে দিন এক কড়াই পুরাটা মৌসুমি তারপর তুইও বসে যা মৌসুমি এখন দেয়া দিয়ে করছে ধন্যবাদ মৌসুমি অসংখ্য ধন্যবাদ এত সুন্দর রান্না করে খাওয়ার জন্য আমাদের রান্না খুবই ভালো হয়েছে এই ভালো হয়েছে তো শুনলি বল কেমন হয়েছে রাজশ্রী কেমন হয়েছে বল জামাই কেমন লাগছে আমার বোনে কেমন রান্না করে খাওয়াচ্ছে বল ঠিক বিয়ের আগেও পিসি বাড়িতে সব কাজ বেশিরভাগ কাজ মৌসুমিই করতো রান্না থেকে শুরু করে সব থেকে বেশি আলস কুড়ে আছে এই মানুষটা ধ্যান से देखो इसको কমেন্ট করে সবাই কিন্তু দায়িত্বটা তো বড় আমার ব্লগ দেখে যদি কোনা দেখতে গেছে যা এখন শুরু করি নাই আগে এটা শেষ করি তুই খাতে বসে যা নিয়ে নেবো আমার পাশে আছে লাফাই লাফাই নিয়ে নেবো এখানে কাউকে না বলে মানে মানে তুমি বসে যা খাতে আমি মোটেই অলস না মোটে বল তারপর আমি বলছি অনেক রেসপন্সিবল একটা মানুষ ও শুধু নিজের নিয়ে প্রশংসা নাই বা বললাম আচ্ছা বাকিরা বলবে অত দিলে কি রান্না শিখেছি বলতো কি আলো বলছি বাবা শুধু ডিম ভাজা আর জল গরম করা তাছাড়া আর কি জানিস রে পাস্তা পাস্তা ও পাস্তা সুজি তাহলে পাস্তাটা তাহলে নতুন অ্যাড হয়েছে তাছাড়া আর কিছু জানা নেই সোলো ট্রাভেল করতে পারি সেটা বল হ্যাঁ সরো ট্রাভেলটা ঠিক আছে সেদিকে আগে আছে চালাতে এই যে সবাই আমরা এখন খেতে বসে গেছি কেমন লাগছে বল সবার খাবার সো টেস্টি মৌসুমিকে তার জন্য আমরা গ্রেটফুল বেবি কি বলে এটাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ গ্রেটফুল থাকছি তাই আসছে বছর যেমন আবার হয় এটাই আমরা আশা করছি হ্যাঁ সেই আমরা পেট পূজা করার জন্য চলে আসি আর সুন্দর আবার খাওয়া দাওয়া পাবো আর কি এবার কৃষ্ণরা মিস হয়ে গেছে কৃষ্ণ সুমি তুমি কারণ আগের বার্থডেতে হ্যাঁ কত ভালো আগের বার্থডেতে মানে আমরা আগে যত বার্থডে মানে আমরা ইয়ে করেছি সেলিব্রেট করেছি আমি তারপরে শিউলি সবাই দেখতো এরা মৌসুমি আমাদের বাড়িতে হলো আমাদের বাড়িতে ওদের বাড়িতে হলো ওদের বাড়িতে যেতাম সে মৌসুমি বার্থডেতে একবার যাইছিলি সবাই আমারও তো হ্যাঁ রাখিদের বার্থডে তো কিন্তু এবার ওরা দুজনই নেই মানে মৌসুম সরি সুমি আর কৃষ্ণ এরা দুজন থাকলে আরও ভালো হতো আর ঠিক আছে নেক্সট বার আগের থেকে প্ল্যান করবি আর সবাইকে আগে থেকে আজ আসলে হঠাৎ প্ল্যান হলো ওই জন্যে সেইভাবে কাউকে হ্যাঁ বলা হয় না আসা হয় না কৃষ্ণ তো চলে গেলো আজকে আগে বললেও থেকে যেতে পয়সা নেক্সট বার হবে তো গাইজ আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগেছে তো লাইক করে দাও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে তোমরা উইশ করে দাও বার্থডে গার্ল আমাদের মৌসুমিকে হ্যাপি বার্থডে মৌসুমি লিখে দিতে পারো হ্যাঁ তো আমার সব খাওয়া দাওয়া শেষ আর ব্লগটা আমি এখানে শেষ করছি তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই 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 তোমরা যদি